আসসালামু আলাইকুম। আজ রান্না হবে কলার মোচা এবং মুসুরির ডাল। শরীরটা ভালো লাগছে না, রান্নায় মন নেই, রান্না করতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে এমনটা হয়, তখন নর্মাল প্রিপারেশন দিয়ে দুপুরের লাঞ্চটা বেশ লাগে বলে। আমি ডাল বাগার দিচ্ছি এখানে। দুটো শুকনো লঙ্কা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি, দুটো তেজপাতা। আমি আজ ডাল বাগার দেবো কালি জিরে দিয়ে। মাঝে মাঝে ডালটাকে আমি একটু অন্যভাবে প্রিপারেশন করি, কালি জিরা দিয়ে বাগার দিই, কখনো জিরে ফোড়ন দিই, কখনো পাঁচফোড়ন দিয়ে করি, আবার কখনো রাঁধুনি দিয়ে ফোড়ন দিই। এতে টেস্ট তো ভিন্ন রকম হয়ই, ফ্লেভারটাও দারুণ। আমার ডালের বাগারটা মোটামুটি রেডি হয়ে আসে, এটা আমি ডালের মধ্যে ঢেলে দিব। ডাল ভাতও মাঝে মাঝে বেশ লাগে বলেন। দেখেন ডালটা, আমি ডালটা ওই এক ইয়েতেই খেতে পছন্দ করি, এরপর ফ্রিজেরটা আর আমার ভালো লাগে না। বাসি ডাল তো অবশ্যই না, দ্বিতীয়বার জাল দিয়ে ডালও আমার কাছে ভালো লাগে না। আমি অন্য একটা কড়াইতে বেশ কয়েক বেশ খানিক তেল দিয়ে আমি এটাতে পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এতে আমি এখন রসুনের পেস্ট দিব। রসুনটা আমি পেস্ট করেছি ব্লেন্ডারে, সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে, কারণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে রসুন পেস্ট করে রাখলে ফ্রিজে অনেক দিন ভালো থাকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। শুধু ধনিয়া না, এখানে আমি ধনিয়ার সাথে রাঁধুনি, তারপর জিরে, মৌরি, তেজপাতা এগুলো চুলায় সামান্য একটু তেলে ব্লেন্ড করে নিই, এতে ফ্লেভারটা দারুণ হয়। সামান্য একটু লবণ এবং পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার খুব ইচ্ছে ছিল কলার মোচার সাথে একটু চিংড়ি মাছ দিয়ে প্রিপারেশনটা তৈরি করা, কিন্তু আমার ফ্রিজে অনেক খোঁজাখুঁজি করার পরও চিংড়ি মাছটা পাইনি, শেষ হয়ে গেছে, আমার খেয়ালই ছিল না। তো কী আর করার, আফসোস। মশলাটা কষিয়ে নিয়েছি। আরেকটু আরেকটু আরেকটা কথা বলি, তো রান্নার সময় সামান্য কয়েক দানা চিনি ছেড়ে দিলে আপনার রান্নায় কালারটা বেশ জোশ আসে এবং স্বাদটাও মনে হয়, কী বলবো, গোপন কথা বলে দিলাম আপনাদের সবাইকে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এটা আমার আম্মার হাতের রেসিপি। আমার আম্মা অনেক সুন্দর করে কলার মোচাটা রান্না করতেন। অবশ্য সব রান্নাই আমার মায়ের, মা বলি নাই আমি কখনো আমার মাকে মা বলি না, আম্মা বলতাম। যাই হোক, আমার আম্মা নেই, আপনারা সবাই দোয়া করবেন। দেখেন আমার কলার মোচাটা অলরেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।